আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক আমাদের সমাজে একটি বহুল ব্যাপক সমস্যা, মারাত্মক সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে। গ্যাস্ট্রিক নাই এমন লোকই খুব কম পাওয়া যায়। আপনার 100 জনের ভিতরেই 100 জনেরই গ্যাস্ট্রিক, এই গ্যাসের সমস্যা। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস, ঘুম। আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করি না, ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো বিশ্রাম করি না, কোনো কিছুই আপনাদের ঠিক মতো নাই আমাদের। আমরা বেশি বেশি ফাস্টফুড খাই, তেল চর্বিযুক্ত খাবার খাই, যার কারণে আমাদের এই গ্যাস্ট্রিকটা হয়। আর এই গ্যাস্ট্রিক আস্তে আস্তে খুব প্রকট আকার ধারণ করে। একটা সময় এটা আলসারে রূপ নেয়। আলসারের বিষয়ে আমি এর পরবর্তী অন্য একটি ভিডিও আলোচনা করব। আজকে গ্যাস্ট্রিকেই সীমাবদ্ধ থাকি। আসলে আপনার গ্যাস্ট্রিক হয়েছে, আপনি যা খাচ্ছেন তাই গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে গ্যাস্ট্রিক আমাদের সমাজে এতই প্রকট হয়ে দাঁড়িয়েছে যে গ্যাস্ট্রিক ছাড়া আমরা কোনো লোকই পাই না। প্রতিটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির এই গ্যাসের সমস্যা। এর মূলে কারণ হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের অনিয়মিত আহার, নিদ্রা ইত্যাদি ইত্যাদি। তাহলে কি করতে হবে? আমাদের করণীয় কি? আমাদের প্রথমত খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। নিয়মিত খাদ্য খাবার খাইতে হবে এবং খাদ্য খাবারের ভিতরে আপনার তেল চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে। করার কিছু নেই, এর বিকল্প কোনো রাস্তা নেই। আপনাকে খাদ্য অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে হবে। ঠিক সময় মতো খাওয়া দাওয়া করতে হবে এবং আপনার ঠিক সময় মতো ঘুমাতে হবে। ঠিক সময় মতো খাওয়া দাওয়া করে আর 8টা থেকে 9টার ভিতরে খাওয়াটা শেষ করে যদি রাত 10টার ভিতরে ঘুমিয়ে যায়, তাহলে শরীরটাও ভালো থাকবে, আপনার এই গ্যাস্ট্রিকটা থাকবে না। আপনি আস্তে আস্তে গ্যাস্ট্রিক থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আসলে একবার গ্যাস্ট্রিক যার হয়ে গেছে, তার এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। তাহলে কি করতে হবে? আমাদের তেল চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া, এই যে পরোটা বলেন, সমোসা বলেন, পেঁয়াজু বলেন, কি স্বাদের খাবার গো, আমরা এগুলো খাওয়ার বর্জন করতে হবে। চপ, পেঁয়াজু, ফাস্টফুড খাদ্য, ফুচকা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমরা গ্যাস্ট্রিক থেকে কিছুটা হলেও রেহাই পাবো। একবার যেহেতু হয়ে গেছে, এ রোগ থেকে আপনি সহজেই নিষ্কৃতি পাবেন না। তাহলে আমাদের এ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, একই সঙ্গে চিকিৎসা করতে হবে। চিকিৎসা কি? হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর মেডিসিন আছে, অসাধারণ মেডিসিন আছে। এই মেডিসিনগুলোর ভিতরে যে মেডিসিনে আপনার মুখ্য, আমি সেই মেডিসিন সম্পর্কে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আসলে আপনার গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক থেকে আপনার যদি পেট ফাঁপে, পেটে অ্যাসিডিটি হয়ে আর ওই টক পচা ঢেক যদি ওঠে, আপনি ঢেক তুলছেন, টক পচা ঢেক উঠছে, তাহলে হোমিও ঔষধ অ্যাসিড সালফরিকাম, অর্থাৎ অ্যাসিড সালফ। আর আপনার যদি পেটে প্রচুর গ্যাস হয়, আপনি যা খান সেটা গ্যাসে পরিণত হয়ে যায়, আপনার রাত জাগেন, আপনার ঘুম ঠিক মতো হয় না, পায়খানা ঠিক মতো হয় না, পায়খানাটা কষা, আপনি বারবার মল ত্যাগ করতে যান, মল ত্যাগ হয় না, ঘন ঘন মল ত্যাগের বেগ হয় কিন্তু মল ত্যাগ হয় না। এক্ষেত্রে হোমিও ঔষধ নাক্স ভূমিকা, অর্থাৎ নাক্স ভোম, এই মেডিসিনটি হোমিও জগতের একটা অসাধারণ মেডিসিন। নাক্স ভূমিকা ছাড়া কোনো চেম্বার চলতে পারে না, এমনটি মতামত বা বক্তব্য প্রায় সব মহারথীদের। আমিও এই বক্তব্যের সাথে একমত। আর একটি মেডিসিন আছে খুব ভালো, সর্বোপরি নাক্সেরই মতো খুব ভালো কাজ করে, সেটি হচ্ছে কার্বোভেজ, অর্থাৎ কার্বো ভেজিটেবলিস। এই কার্বোভেজ ঔষধটি যদি আপনি সেবন করান, তাহলে আপনার
পেটের গ্যাস বলুন, পেট ফাঁপা বলুন, ভালো হয়ে যাবে কনফার্মলি। আমরা অনেক মহারথীদের জীবন আদর্শ থেকে দেখতে পাই যে নাক্স ভূমিকা নিম্ন শক্তি 3x 6 বা 30 যদি কেউ নিয়মিত সেবন করেন কিছুদিন, তাহলে তার গ্যাস্ট্রিকটা নির্মূল হয়ে যায়, অবশ্যই লক্ষণ সাপেক্ষে। আপনি যদি মেডিসিন সঠিকভাবে নির্বাচন না করতে পারেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। নিজে নিজে কখনো না বুঝলে মেডিসিন ট্রাই করবেন না। গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয় এটা আপনাকে জানতে হবে, তা থেকে আপনাকে নিজেকে সেভ করতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের হোমিওপ্যাথিতে আরেকটি খুব ভালো মেডিসিন আছে, সেটি হচ্ছে ক্যারিকা পেঁপেয়া। এই ক্যারিকা পেঁপেয়াটি পেঁপে থেকে তৈরি হয়। আসলে এই মেডিসিনটি অসাধারণ একটি গ্যাস্ট্রিকের। এর একটি বিশেষ লক্ষণ আছে, যেসব রোগী গ্যাস্ট্রিকের কারণে, অম্বলের কারণে যে বমি হয় বা বমি করে, বা যারা খাইতে গেলে খাওয়ার সময় যাদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, তাদের এই সমস্যাটিকে সমাধানের জন্য ক্যারিকা পেঁপেয়া অসাধারণ কাজ করে। আপনি একবার খেয়ে দেখুন না, আমার কথার সঙ্গে অবশ্যই মিলে যাবে। বিশ্বাস করে এই ওষুধটি আপনি সেবন করুন, আপনার জীবনকে পাল্টিয়ে দেবে। আপনার গ্যাসের সমস্যা কোনোদিনও থাকতে পারে না। আমি যে মেডিসিনের নাম বলছি, আপনি এই মেডিসিন ট্রাই করুন, কনফার্মলি আপনি সুস্থ হবেন। আর সুস্থ হবেন এই আশা আমার। আর এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আপনাদের সুস্থ কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।